হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন সিরিজ আপ করতে যাচ্ছি এবং এটা হচ্ছে জ্যাঙ্গো অথেন্টিকেশন এর উপর। আপনারা অবশ্যই জানেন অথেন্টিকেশন ওয়েব অ্যাপ্লিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং আমরা যদি অথেন্টিকেশন ফ্লোর কথা চিন্তা করি তাহলে চারটা বেসিক জিনিস সবার প্রথম চলে আসে। সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন, দেন লগ ইন, দেন চেঞ্জিং পাসওয়ার্ড অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে রিসেটিং পাসওয়ার্ড থ্রু ইমেল। তো এই চারটা বিষয়ে আমরা এই সিরিজে কভার করার চেষ্টা করব। এবং এই যে ফুল সিরিজটা এটা আমি ক্লাস বেসড ভিউ ইউজ করে করব, কারণ এখানে আমি জ্যাঙ্গোর অনেক কাস্টম ভিউ, অনেক কাস্টম ফর্ম এবং মেথড ওভাররাইড করে কাজ করব। এবং আমি চেষ্টা করব কাজটাকে যথেষ্ট কাস্টমাইজেবল করার এবং রিইউজেবল করার, যাতে আমরা এই অ্যাপটাকে অন্য কোনো প্রজেক্টের সাথে ইনক্লুড করেও পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সটেন্ড করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল কাজ করার আগে আমি আপনাদেরকে প্রজেক্টের ডেমোটা দেখিয়ে নেব যে আমি অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি। তো আমার সার্ভারটা রান আছে, আমি যদি আমার লোকাল হোস্টে যাই, দেখেন সে আমাকে প্রথমে লগ ইন পেজে নিয়ে আসতেছে। তো আমি আমার চারটে স্টেপ আপনাদের ফলো করে দেখাবো। তো আমি সবার প্রথম যেটা করবো, আমি রেজিস্ট্রেশনে যাব এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এবং এখানে বিভিন্ন রকম ভ্যালিডেশন করা আছে। সাপোজ আমি যদি রেজিস্টারে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন রকম ভ্যালিডেশন আছে এবং এখানে যে ইউজার নেম এবং ইমেল আছে এগুলো হবে আমার ইউনিক। কারণ আমার যে লগ ইনটা আছে সেখানে ইউজার তার ইউজার নেম বা ইমেল যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবে, যে কারণে এগুলা ইউনিক করা। এবং এখানে যে পাসওয়ার্ড আছে এবং কনফার্ম পাসওয়ার্ড আছে এগুলাকেও আমার সেম দিতে হবে। আমি যদি ভুল দেই তাহলে এই টাইপের যে ভ্যালিডেশন ইরর গুলো আছে প্রত্যেকটাই এগুলা কিন্তু দেখাবে। এবং এই প্রত্যেকটা হচ্ছে জ্যাঙ্গোর ব্যাকএন্ড ভ্যালিডেশন। তো আমি জাস্ট সিম্পলি এইখান থেকে একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি ইউজারের নেম দিয়ে দিলাম অথ, ওকে, এবং আমি একটা ইমেল এখানে দিয়ে দেবো। সো আমি যেটা করবো, ইমেল একটা টেম্পোরারি ইমেল নিয়ে নিবো। সো আমি যদি এই সার্ভারে যাই, সে আমাকে একটা টেম্পোরারি ইমেল প্রোভাইড করবে, কারণ আমি রিসেটিং পাসওয়ার্ডের জন্য একটা ইমেল এখানে সেন্ড করব। ওকে, এবং সেই লিঙ্ক থেকে আমি পাসওয়ার্ডটাকে রিসেট করব। তো দেখেন সে আমাকে একটা ইমেল দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। এখানে আমার অলরেডি আমি টেস্ট করেছিলাম যে কারণে সে আমাকে অলরেডি একটা ইমেল দিয়ে রাখছে। তো আমরা দেখবো এখানে আরো একটা ইমেল আমার চলে আসবে যখন আমি পাসওয়ার্ডটাকে রিসেট করব। তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমি যদি এটাকে ডিলিট করি এবং আমি যদি আরেকটা ইমেল নেই, দেখবেন সে আমাকে একটা নতুন ইমেল দেবে। সো লোডিং হচ্ছে, এখানে সে আমাকে একটা নতুন ইমেল প্রোভাইড করবে। সেই ইমেলটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এবং এখানে আমি এই ইমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি সর্বপ্রথম দেখেন ভুল একটা পাসওয়ার্ড দেবো, মানে দুইটা পাসওয়ার্ড যাতে ম্যাচ না করে। তো আমি যদি এখন রেজিস্টার করি, দেখেন সে কিন্তু আমাকে বলবে পাসওয়ার্ড মিসম্যাচ। সো এখানে এই রিলেটেড ভ্যালিডেশন গুলা করা আছে। তো আমি সেম পাসওয়ার্ড এখন দিয়ে দিব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দিচ্ছি। এবং এখন যদি আমি রেজিস্টার করি, দেখেন আমাকে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমি জাস্ট ইমেল এবং আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন সে জাস্ট আমাকে হোম পেজে নিয়ে আসছে। এখানে আমার ইউজার নেমটা দেখাচ্ছে এবং এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ আউট এবং একটা চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি এখান থেকে সর্বপ্রথম পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিব। তো আমি চেঞ্জ পাসওয়ার্ডে যাব এবং এখানেও আমার বিভিন্ন রকম ভ্যালিডেশন করা আছে। আমি যদি চেঞ্জ দিই তাহলে হবে না। এবং এখানে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন তখন আপনাকে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা কারেক্টলি দিতে হবে, আদারওয়াইজ সে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে দিবে না। যেমন আমি যদি আমার কারেন্ট ভুল কোনো পাসওয়ার্ড দিই, আমি এলোমেলো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানেও ভুল পাসওয়ার্ড দিচ্ছি, এখানেও ভুল পাসওয়ার্ড দিচ্ছি। আমি যখন চেঞ্জে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু আমার বিভিন্ন রকম ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট। অ্যান্ড দেন আমার যে দুইটা পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু ম্যাচ হয়নি। তো প্রত্যেকটা ভ্যালিডেশন আমার করা আছে। তো আমি যেটা করবো, এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো সবার প্রথম আমি আমার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ড এবং আমি আমার নতুন একটা পাসওয়ার্ড সেট করব। দেখেন উপরেরটা থেকে এটা একটা ছোট পাসওয়ার্ড আমি সেট করে দিলাম এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দিব এবং আমি চেঞ্জে ক্লিক করব এবং ওকে করে দিব। যখন আমি করছি দেখেন সে আমাকে মেসেজ দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, এবং সে কিন্তু আমাকে ডিরেক্টলি লগ আউট করে দিয়ে লগ ইন পেজে নিয়ে আসছে। এখন আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি পুরাতন পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু হবে না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি লগ ইন দিই, এটা হচ্ছে আমার পুরাতন পাসওয়ার্ডটা, দেখেন সে কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে। তো আমি যেটা করব, আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি ওটা দিয়ে এখন লগ ইন করবো। তো আমি আমার চেঞ্জ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং আমি যদি লগ ইন করি, দেখেন সে কিন্তু আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখন এখান থেকে লগ আউট করে দিচ্ছি।
এবং ফাইনাল যে স্টেপ সেটা হচ্ছে আমার ফরগেট পাসওয়ার্ডের কাজটা। সো আমি জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং দেখেন এখানে আমাকে আমার রেজিস্টার্ড ইমেলটা দিতে হবে, মানে আমি যে ইমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলছি। আমি যদি এমন কোনো ইমেল দিই যেটা অ্যাকচুয়ালি আমার ডেটাবেজে নাই, তাহলে সে কিন্তু ইমেল সেন্ড করবে না। সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং আমি যদি সাবমিট দিই, দেখেন এখানে একটা মেসেজ দেওয়া আছে যে আমাকে একটা ইমেলের লিঙ্ক পাঠানো হয়েছে এবং সেই লিঙ্ক থেকে আমি আমার পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবো। সো আমি জাস্ট লগ ইনে চলে গেলাম এবং আমি যদি আমার ইমেলে চলে যাই টেম্পোরারিতে, দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমার ইমেলটা এখানে চলে আসার কথা। দেখেন আমার পাসওয়ার্ডের ইমেল কিন্তু চলে আসছে, পাসওয়ার্ড রিসেটের ইমেল। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমার ইমেলটা, ইমেলের বডিটা, ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ রিকোয়েস্টেড আ পাসওয়ার্ড টু রিসেট ইউর ইউজার অ্যাকাউন্ট অ্যাট লোকালহোস্ট এত। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন সে আমাকে আমার রিসেট পাসওয়ার্ড পেজে নিয়ে যাচ্ছে এবং এখানে আমার বিভিন্ন রকম ভ্যালিডেশন করা আছে। সো আমি এখন যেটা করবো, আমি জাস্ট নতুন পাসওয়ার্ড সেট করে দেবো। সো আমি আমার আগের যে পাসওয়ার্ড ছিল ওটাকে আমি দিয়ে দিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দিচ্ছি। এখন যদি আমি রিসেটে ক্লিক করি, দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি যদি ব্যাকে যাই, দেখেন সে কিন্তু আমাকে বলতেছে ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস লিঙ্ক বিফোর, মানে আমি একটা লিঙ্ক দুইবার ইউজ করতে পারবো না। আমি যদি পাসওয়ার্ডটা অলরেডি রিসেট করে ফেলি তাহলে কিন্তু সে আমাকে আর ওই লিঙ্কটা ইউজ করতে দেবে না। তো এখানে ওই ভ্যালিডেশনটা করা আছে। তো আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এখানে আমি আমার নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি ওটা দিয়ে লগ ইন করতেছি। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতেছি এবং আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখেন সে কিন্তু আমাকে আমার হোম পেজে নিয়ে আসতেছে এবং এখান থেকে আমি লগ আউট করতে পারতেছি। তো এই টোটাল 4টা স্টেপ এখানে কভার করা হয়েছে এবং যেটা আমি বললাম এটা ক্লাস বেস ভিউ দিয়ে করা হয়েছে। এবং এখানে আপনারা যে ফরগেট পাসওয়ার্ডের ইমেল সেন্ডিংটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি মাল্টি থ্রেডিং দিয়ে করা। আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি যখন সাবমিটে ক্লিক করছি সে কিন্তু আমাকে সাথে সাথে আমাকে লগ ইন পেজে রিডিরেক্ট করছে, মানে আমাকে কিন্তু এখানে ওয়েট করতে হয়নি। বাট জ্যাঙ্গোর যে ডিফল্ট ইমেল সেটা দিয়ে যদি আমি সেন্ড করতাম তাহলে এখানে কিন্তু আমাকে ওয়েট করতে হয়, কারণ জ্যাঙ্গোর ডিফল্ট ইমেল প্রায় 9 থেকে 10 সেকেন্ড সময় নেয় আমাকে ইমেল পাঠাতে এবং সে অ্যাকচুয়ালি ইউজারকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, কারণ এখানে সে লোডিং আকারে ঘুরতে থাকে। বাট এটা আমি মাল্টি থ্রেডিং দিয়ে হ্যান্ডেল করছি, যে কারণে সাথে সাথে সে আমাকে লগ ইন পেজে রিডিরেক্ট করছে এবং ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ড প্রসেসের মাধ্যমে সে আমাকে ইমেলটা সেন্ড করে দিছে। সেই বিষয়গুলাই আমরা কভার করবো এবং টোটালি জিনিসটাকে আমরা ক্লাস বেস ভিউ দিয়ে করবো, যাতে আমরা পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করতে পারি। কারণ এখানে আমি টেমপ্লেট থেকে শুরু করে প্রত্যেকটা ভিউ, ঠিক আছে, আমার যতটা ভিউ কাস্টমাইজ করা যায়, যতটা ভিউকে ওভাররাইড করা যায় ওভাবে আমি কাজটাকে করব। তো আজকে জাস্ট আমি ডেমোটাই দেখালাম, এর নেক্সট ভিডিও থেকে আমি এর কাজ করা শুরু করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট পার্ট।